খাওয়ার পানির কষ্টে আছেন বন্যায় সুনামগঞ্জে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া মানুষ, মিলছে না পর্যাপ্ত ত্রাণও। এই নিয়ে ক্ষুব্ধ বানভাসীরা। অবিরাম বর্ষণ এনেছে দুর্ভোগ। জীবন বাঁচাতে ঘরবাড়ি সব ফেলে আশ্রয়কেন্দ্রে মানুষ। তবে দুর্যোগেও খাবার পানির জন্য সুনামগঞ্জের বানবাসীদের অপেক্ষাও সেই বৃষ্টির। বৃষ্টির পানিও খাইছি কয়েকদিন। এখন বর্তমানে ওইখান থেকে টেবুল আছে, এখান থেকে স্বাভাবিক হালকা মোটরে পানি দেয়, এগুলো আইনে আমরা খাওয়া দাওয়া করতেছি। শুধু বিশুদ্ধ পানি নয়, আছে ঠিকঠাক ত্রাণ না পাওয়ার অভিযোগও। কালকার আগের দিন দিয়ে গেছে খিচুড়ি, মানে খাইবার যোগ্য না। তারা যদি দিত তো আমরা দিল হইলে এখন যদি কেউ আইসে না আমরা দেখবার লাগি। আশ্রয়কেন্দ্রের এমন পরিবেশের চেয়ে অনেকের কাছে প্লাবিত বাসের অযোগ্য নিজ ঘরটাই যেন স্বর্গ, হোক না তা যতই কষ্টের। আমরা খুবই কষ্টে আছি। বর্তমানে আমাদের বাড়িতে পানি আছে, আমি যুগালি কাজ কইরা ভাত খাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। টাকার কেমন ব্যবস্থা নাই, তো আমরা বেরিঞ্চির মধ্যে কাপড় বিছিয়ে বিছিয়ে ঘুমাই। গরিব গাঙ্গালে দেখে দেখে দয়া দিত, সে না গরিবে ভাইতো। এমন ভোগান্তিতে আছেন সুনামগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা অন্তত ৬৩,০০০ মানুষ। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, সুনামগঞ্জ, সিলেট।